আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সংবিধানে গণভোট ছিল না, সংবিধানে তো সরকারই নেই। সংসদ ভেঙে দেওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, সেই নির্বাচন হয় নাই। তো নির্বাচনের পূর্বে তারেক রহমান বলেছেন ধানের শীষে যেভাবে আপনারা ভোট দিবেন ঠিক ততটুকভাবে গণভোটেও হের পক্ষে আপনারা ভোট দিবেন। একজন লিডার একবার যেটা মেনে নেবেন সেটা থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। সংবিধান তো সরকারই নেই। সংবিধানের 4 ক অনুচ্ছেদে বলা আছে সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলবে। সবাই তো সংবিধান ভায়োলেট করেছে। সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা 16 বছর দেশ পরিচালনা করেছিল। সংবিধানে এটা নেই, সংবিধানে সেটা নেই। এই সংবিধানের দোহাই দিবেন না। বাংলাদেশে শেখ হাসিনা যে 14 বছর দেশ পরিচালনা করেছিল সেটা সংবিধানের আলোকেই তিনি করেছিলেন। সেটা তার মন মতোভাবে তিনি সংবিধান তৈরি করে নিয়েছিলেন, কিন্তু সংবিধান অনুযায়ী তিনি দেশ পরিচালনা করেছেন। তিনি বারবার বলেছেন তার এমপি মহোদয় মন্ত্রীগণ বলেছেন কনস্টিটিউশনের বাইরে যাওয়া যাবে না, কনস্টিটিউশন সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তারা বারবারই শুধু এগুলিই বলতেন। তারা সংবিধান অনুযায়ী কাজ করেছেন, কিন্তু ওই সংবিধানটা তারা নিজেরা তৈরি করে নিয়েছিলেন। এটাই ছিল পার্থক্য। সংবিধানে নিয়ম হচ্ছে সরকার পরিবর্তনের পরে 90 দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। কই, সেটা তো দেওয়া হয়নি। ইউনূস সাহেব 1.5 বছর দেশ পরিচালনা করেছেন, সেটা কোন সংবিধানের আলোকে তিনি দেশ পরিচালনা করেছেন? তিনি জনগণের মতামতের উপরে ভিত্তি করে দেশ পরিচালনা করেছেন।